17 মার্চ 2025 সিলেট বিমানবন্দর। কয়েক হাজার মানুষ ব্যারিকেডের সামনে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে। 27 বছর বয়সী কোকড়ানো চুলের এক যুবক প্লেন থেকে নামলেন। আর সেই মুহূর্তে বোঝা গেল বাংলাদেশ ফুটবল, যেটাকে আমরা বহু বছর ধরে মৃত ভেবে নিয়েছিলাম, সেটা আসলে পুরোপুরি শেষ হয়ে যায়নি। হামজার আগে বাংলাদেশ ফুটবল কোথায় ছিল সেটা বুঝতে হলে বাস্তবতাটা সোজাসাপটা বলতে হয়। ফিফা র্যাঙ্কিংয়ে আমরা 211টি দেশের মধ্যে ছিলাম 185 নম্বরে। মন্টসেরাট, সেশেলস কিংবা বাহামার মতো ছোট দেশের নিচে ছিলাম আমরা, যাদের জনসংখ্যা ঢাকার একটি থানার সমানও নয়। গত প্রায় 3 দশক ধরে ক্রিকেট দেশের সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছিল। টাকা, কাভারেজ, স্পন্সর, স্বপ্ন সব। ফুটবল পড়েছিল অব্যবস্থাপনা, দুর্নীতি আর অবহেলার মধ্যে। শক্ত কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না, ছিল না কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ছিল না ঠিকঠাক ট্যালেন্ট ডেভেলপমেন্ট। যে ফুটবল একসময় মানুষের আবেগ আর পরিচয়ের অংশ ছিল, সেটা ধীরে ধীরে হারিয়ে যেতে বসে গুরুত্ব আর প্রভাব। এই সময়টাতে যখন বাংলাদেশ ফুটবল ছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, বাংলাদেশ থেকে প্রায় 7,500 কিলোমিটার দূরে, তখন ইংল্যান্ডের লেস্টারশায়ারে বড় হচ্ছিল এক বংশোদ্ভূত বাংলাদেশি ছেলে, নাম হামজা দেওয়ান চৌধুরী। ইংল্যান্ড অনূর্ধ্ব 21, অনূর্ধ্ব 23, লেস্টারের হয়ে নিয়মিত ম্যাচ, FA কাপ জেতা, ইউরোপা লিগে গোল করা, অ্যানফিল্ড, ওল্ড ট্রাফোর্ড, আইকনিক ওয়েম্বলি, কোথায় খেলেননি হামজা? লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, সিটির মতো দলের বিপক্ষে খেলেছেন। সালা, কেভিন ডি ব্রুইনার মতো খেলোয়াড়দের বিপক্ষে সরাসরি লড়েছেন। এমন একজন খেলোয়াড়ের সামনে অপশন ছিল অনেক। কিন্তু ঠিক 1 বছর আগে 2024 সালের 19 ডিসেম্বর তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তিনি খেলবেন বাংলাদেশের হয়ে। এই সিদ্ধান্ত কিন্তু হঠাৎ আসেনি। 2016 সাল থেকে কিছু বাংলাদেশি ফুটবল ফ্যান, বিশেষ করে আরেফিন জিসানের মতো মানুষ, বছরের পর বছর ধরে সোশ্যাল মিডিয়ায় চেষ্টা চালিয়ে গেছেন যেন হামজা বাংলাদেশকে বিবেচনা করে অন্তত। অবশেষে 2024 সালের আগস্টে সে বাংলাদেশের পাসপোর্ট পায়। ডিসেম্বরে ফিফার ক্লিয়ারেন্স আসে। Hi everyone, it's Hamza here. I'm so happy everything's over the line. I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. Bye. আর 25 মার্চ 2025 হামজা ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামেন।